সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু আর্ক ইংলিশ কেয়ার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 7 পিপল অ্যান্ড অকুপেশনস। এখান থেকে লিসন 2 তে রয়েছে দ্য আমা ডাইভার্স। অলরেডি একটি ভিডিওতে আমি লিসন 1 নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব লিসন 2 নিয়ে। লিসন 2 তে রয়েছে দ্য আমা ডাইভার্স। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ লিসনটি আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা লেসন 1 এর ভিডিওটি দেখোনি, তোমরা চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবে, অথবা প্লেলিস্ট করা আছে সেখান থেকেও দেখে নিতে পারবে। তো আমি আসলে তোমাদেরকে রিকোয়েস্ট করব লিসন 2 দেখার পূর্বে লিসন 1 টি দেখার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ লিসনটি আলোচনা করব। তো দেখো, এখানে প্রথমেই রয়েছে একটি টেক্সট, এরপরে রয়েছে এখানে দুটি প্রশ্ন রয়েছে, এবং তারপরে এখানে আরো একটি বড় প্যাসেজ রয়েছে, তারপরে এখান থেকে আরো 4টি প্রশ্ন রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা এই সকল অ্যাক্টিভিটিগুলো আলোচনা করতে চলেছি। তো বুঝতেই পারছো ভিডিওটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, মূল লেসনটি শুরু করার পূর্বে এখান থেকে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেব, যাতে করে তোমরা লেসনটি ভালো করে বুঝতে পারো। তো দেখো, এখান থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং হচ্ছে আমা মানে হচ্ছে সমুদ্র নারী বা নারী ডুবুরি। এরপর দেখো, ডাইভার মানে হচ্ছে ডুবুরি, ডিসেন্ট নিচে নামা, হ্যাজার্ডাস বিপজ্জনক। এরপর হচ্ছে রিলে নির্ভর করা, পার্ল হচ্ছে মুক্তা। এরপর হচ্ছে ওয়েস্টার ঝিনুক, শোল অগভীর জলাশয়, ডেপথ মানে হচ্ছে গভীরতা। এরপর রয়েছে সারফেস পৃষ্ঠ বা উপরের দিক। এরপর হচ্ছে কোস্ট উপকূল, ফিশিং ভিলেজ মৎস্যজীবী গ্রাম, ইন্ডিপেন্ডেন্ট স্বতন্ত্র বা স্বাধীন, ব্রেথিং শ্বাস নেয়া। এরপর হচ্ছে ইকুইপমেন্ট যন্ত্রপাতি, স্কিল দক্ষতা, টেকনিক হচ্ছে কৌশল, পুশ ঠেলা বা চাপ দিয়ে নামানো। এরপর হচ্ছে সারফেস পানির উপরের অংশ। এরপরে ক্যাপাসিটি ধারণ ক্ষমতা, হান্টার শিকারী, হচ্ছে ইনস্টিংক্ট সহজাত প্রবৃত্তি, সিটি মানে হচ্ছে শহর। এরপর হচ্ছে এইজড বয়স্ক, রিমেইন অবশিষ্ট থাকা, কন্টিনিউ চালিয়ে যাওয়া, প্রফেশন পেশা। এরপর হচ্ছে ডাই আউট মানে হচ্ছে বিলুপ্ত হওয়া, স্টিল এখনো, সার্চ সন্ধান বা খোঁজা। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং তোমরা দেখে নিলে। এরপরে আমরা বাকি অ্যাক্টিভিটিগুলো সম্পন্ন করব। এরপরে এখানে যে প্যাসেজটি রয়েছে সেই প্যাসেজটি আমরা বাংলা অর্থ সহ পড়ব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার জন্য প্রত্যেকটা সেন্টেন্সের শেষে তার বাংলাটাকে আমি এখানে সংযোজন করেছি, যাতে তোমরা বুঝতে পারো। তো দেখো, এখানে আমাদের শুরু হয়েছে টেক্সট, বিফোর দ্য বিগিনিং অফ দ্য 20th century pearls were obtained from pearl oysters. 20 শতকের শুরু হওয়ার আগে মুক্তা সংগ্রহ করা হতো মুক্তা ঝিনুক থেকে। The oysters were collected from the bottom of the ocean, lake or river. এই ঝিনুকগুলো মহাসাগর, হ্রদ বা নদীর তলদেশ থেকে সংগ্রহ করা হতো। To get enough pearl oysters, free divers were often forced to descend to a depth of more than 100 feet in one breath. যথেষ্ট মুক্তা ঝিনুক পেতে মুক্তা ডুবুরিরা এক শ্বাসে 100 ফুটেরও বেশি গভীরতায় ডুব দিতে বাধ্য হতো। Because of the difficulty of diving, pearls at that time were of different quality as well as very rare. ডুব দেওয়া কঠিন হওয়ায় তখনকার মুক্তাগুলো বিভিন্ন মানের এবং খুবই বিরল ছিল। In Asia, some pearl oysters could be found on shoals at the depth of 5 to 7 feet from the surface. এশিয়ার কিছু অঞ্চলে 5 থেকে 7 ফুট গভীর শোল বা অগভীর এলাকায় মুক্তা ঝিনুক পাওয়া যেত। At the times, the divers had to go 40 feet or even up to 125 feet deep to find enough pearl oysters. অনেক সময় ডুবুরিদের 40 ফুট থেকে শুরু করে 125 ফুট পর্যন্ত গভীরে যেতে হতো মুক্তা ঝিনুক সংগ্রহ করতে। These deep divers were extremely hazardous to the divers. এই গভীর ডুবগুলো ডুবুরিদের জন্য অত্যন্ত বিপজ্জনক ছিল।
তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখেছো যে প্যাসেজটির কিন্তু দুটি অংশ রয়েছে। তো প্রথম অংশটি কিন্তু অলরেডি আমরা শেষ করে ফেলেছি। এরপরে কিন্তু দুটি প্রশ্ন রয়েছে। তো প্রশ্ন দুটির আনসার করার পূর্বে এখানে যে পার্ট বি রয়েছে, অর্থাৎ পরবর্তী যে অংশ রয়েছে সেই অংশটি আমরা পড়ে নেব, তারপরে প্রশ্নের আনসারগুলো আমরা একসাথে করব। তো এরপর দেখো পার্ট বি শুরু হয়েছে, অর্থাৎ দ্বিতীয় অংশ। ইন সাম ফিশিং ভিলেজেস along the coast of Japan, there are amazing groups of women known as ama divers. জাপানের উপকূলবর্তী কিছু মৎস্যজীবী গ্রামে কিছু বিস্ময়কর নারী দল আছে যাদেরকে বলা হয় আমা ডুবুরি। These women worked and are still working as ama. এই নারীরা আগেও কাজ করত এবং এখনো আমা হিসেবে কাজ করে যাচ্ছে। তো শিক্ষার্থীরা, ওয়ার্ড মিনিং এর ওইখানে কিন্তু আমরা শিখেছিলাম যে আমা মানে হচ্ছে ডুবুরি নারী, অর্থাৎ যে সকল নারীরা গভীর জলাশয় বা নদীতে ডুব দিয়ে মুক্তা সংগ্রহ করে, মূলত তাদেরকেই কিন্তু আমা বলা হয়। এরপর দেখো, দ্য ওয়ার্ড আমা মিনস উইমেন অফ দ্য সি অর সি উইমেন। আমা শব্দের অর্থ হলো সমুদ্রের নারী। দে আর ইন্ডিপেন্ডেন্ট ডাইভার্স, তারা স্বতন্ত্র বা স্বাধীন ডুবুরি। They make their living by diving. তারা ডুব দিয়ে জীবিকা নির্বাহ করে। They can dive to the depth of the sea up to 25 meters. তারা সমুদ্রের প্রায় 25 মিটার গভীরে ডুব দিতে পারে। And they dive without using oxygen tanks or other breathing equipments. এবং তারা অক্সিজেন ট্যাঙ্ক বা অন্যান্য কোনো শ্বাস যন্ত্র ব্যবহার না করেই ডুব দেয়। The ama divers rely on their own skills and breathing techniques. আমা ডুবুরিরা নিজেদের দক্ষতা ও শ্বাস প্রশ্বাসের কৌশলের উপর নির্ভর করে। They use that skills and techniques to push themselves down to the bottom of the sea and back to the surface again. তারা সেই দক্ষতা ও কৌশল ব্যবহার করে সমুদ্রের তলদেশে নামতে এবং আবার উপরে উঠে আসতে পারে। They can hold their breath for up to 2 minutes. তারা প্রায় 2 মিনিট পর্যন্ত শ্বাস ধরে রাখতে পারে। Careful watching, lung capacity, and hunter instincts are the special qualities of ama divers. সতর্ক পর্যবেক্ষণ, ফুসফুসের ধারণ ক্ষমতা এবং শিকারী প্রবৃত্তি হলো আমা ডুবুরিদের বিশেষ গুণ। However, some of these young villagers are now going to the city in search of other jobs. তবে এখন এই গ্রামের কিছু তরুণ শহরে যাচ্ছে অন্যান্য কাজের সন্ধানে। The remaining ama divers are now aged between 50 and 60. বর্তমানে অবশিষ্ট আমা ডুবুরিদের বয়স 50 থেকে 60 বছরের মধ্যে। But there are still some who continue to dive even at their 70s. তবে এখনো কেউ কেউ 70 বছর বয়সেও ডুব দিতে থাকে। If the young people do not take up ama diving, soon this profession will die out. যদি তরুণরা আমা ডাইভিং না শেখে তাহলে শিগগিরই এই পেশা বিলুপ্ত হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, প্যাসেজটিকে আমরা বাংলা অর্থ সহ পড়লাম, তো আশা করি এটি তোমরা বুঝতে পেরেছো। এরপরে এখান থেকে যে বাকি অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো প্রথমে দুটি প্রশ্ন রয়েছে, অর্থাৎ পার্ট এ তে প্রথম অংশের যে প্যাসেজটুকু রয়েছে সেখান থেকে কিন্তু দুটি প্রশ্ন রয়েছে। এরপরে পার্ট বি তে যে প্যাসেজ রয়েছে তারপরে কিন্তু 4টি প্রশ্ন রয়েছে। তো আমরা প্রথমেই একসাথে এই প্যাসেজটিকে পড়ে ফেলেছি। তো এখন আমরা উপরের যে এই যে দুটি প্রশ্ন রয়েছে, এই প্রশ্ন দুটি এবং পরবর্তীতে যেখানে আরো 4টি প্রশ্ন রয়েছে, এই মোট 6টি প্রশ্নের আনসার এখন আমরা একটু দেখে নেই। সেকশন এ, অর্থাৎ প্রথম অংশের যে দুটি প্রশ্ন ছিল সেগুলো হচ্ছে, দেখো, হোয়াট ইজ দ্য টেক্সট অ্যাবাউট? এই পাঠ্যাংশটি কি সম্পর্কে? তো আমাদের আনসার হচ্ছে, দ্য টেক্সট ইজ অ্যাবাউট পার্ল ডাইভিং অ্যান্ড দ্য ডিফিকাল্টিস ডাইভার্স ফেসড হোয়াইল কালেক্টিং পার্লস ইন দ্য পাস্ট। এই পাঠ্যাংশটি মুক্তা ডুবুরি এবং অতীতে মুক্তা সংগ্রহের সময় ডুবুরিরা যেসব কষ্ট পেত তা সম্পর্কে। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন করা হয়েছে, where did the people get the pearls from? মানুষ মুক্তা কোথা থেকে সংগ্রহ করত? তো আমাদের আনসার হচ্ছে, people got the pearls from
pearl oysters found at the bottom of the ocean, lakes or rivers. মানুষ মুক্তা পেত সমুদ্র হ্রদ বা নদীর তলদেশে থাকা মুক্তা ঝিনুক থেকে। তো প্রথম অংশের দুটি প্রশ্নের আনসার আমরা পেলাম। এরপর দেখো সেকশন বি অর্থাৎ দ্বিতীয় অংশের যে চারটি প্রশ্ন ছিল সেই আনসারগুলো আমরা একটু দেখে নিই। তো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াই আর দ্য আমার ডাইভার্স অ্যামেজিং, আমার ডুবুরিরা কেন অসাধারণ? আনসার হচ্ছে আমার ডাইভার্স আর অ্যামেজিং বিকজ দে আর ইন্ডিপেন্ডেন্ট উইমেন হু ডাইভ deep into the sea without using any breathing equipment. আমার ডুবুরিরা অসাধারণ কারণ তারা স্বাধীন নারী যারা কোনো শ্বাসযন্ত্র ছাড়াই গভীর সমুদ্রে ডুব দেয়। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন, হাউ ডিপ ক্যান দ্য আমার ডাইভার্স গো ডাউন ইনটু দ্য সি? আমার ডুবুরিরা সমুদ্রে কত গভীর পর্যন্ত ডুব দিতে পারে? তো আমাদের আনসার হচ্ছে দ্য আমার ডাইভার্স ক্যান গো ডাউন আপ টু 25 মিটার্স ডিপ ইনটু দ্য সি। আমার ডুবুরিরা প্রায় 25 মিটার গভীর পর্যন্ত সমুদ্রে ডুব দিতে পারে। এরপর 3 নম্বর প্রশ্ন, হোয়াট টেকনিক্স অ্যান্ড স্কিলস ডু দ্য আমার ডাইভার্স ইউজ ইন ডাইভিং? আমার ডুবুরিরা ডুব দেওয়ার সময় কি কি কৌশল ও দক্ষতা ব্যবহার করে? আমাদের আনসার হচ্ছে দে ইউজ কেয়ারফুল ওয়াচিং, ব্রেথিং টেকনিক্স, লাং ক্যাপাসিটি অ্যান্ড হান্টার ইনস্টিংস ইন ডাইভিং। তারা ডুব দেওয়ার সময় সতর্ক নজরদারি, শ্বাস প্রশ্বাসের কৌশল, ফুসফুসের ক্ষমতা এবং শিকারী প্রবৃত্তি ব্যবহার করে। সর্বশেষ প্রশ্ন হচ্ছে এখানে, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য ইয়ং ভিলেজার্স আর গোয়িং টু দ্য সিটি? তুমি কেন মনে করো তরুণ গ্রামের লোকেরা শহরে যাচ্ছে? আমাদের আনসার হচ্ছে দ্য ইয়ং ভিলেজার্স আর গোয়িং টু দ্য সিটি ইন সার্চ অফ আদার জবস অ্যান্ড বেটার অপরচুনিটিস। তরুণ গ্রামের লোকেরা অন্যান্য চাকরি ও ভালো সুযোগ সুবিধার সন্ধানে শহরে যাচ্ছে, অর্থাৎ তারা এখন আর এই পেশাটাকে নিতে চাচ্ছে না যারা ইয়ং রয়েছে। এই কারণে মূলত তারা এখন শহরে যাচ্ছে অন্য চাকরির খোঁজে। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নের আনসারগুলো তোমরা দেখে নিলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে এখান থেকে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা সেটা আমাকে কমেন্টে জানাতে পারো, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে পারো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরবর্তী লিসনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।